ওকে। সো গত ২ টা ক্লাসে আমরা ক্যামব্রিজ 21 এর টেস্ট 1 এবং 2 এর প্যাসেজ 2, 3 করে শেষ করছি। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা টেস্ট 3 করতেছি ফর দ্য ফার্স্ট টাইম। আমিও, আপনারাও। তো চলেন আজকে হচ্ছে টেস্ট 3 এর প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 যারা হচ্ছে আগের ২ টা ক্লাস করেন নাই করে ফেলেন। ওখানে হচ্ছে আমরা টেস্ট 1 অ্যান্ড 2 থেকে ক্যামব্রিজ 21 এর ২ টা করে প্যাসেজ সলভ করছি। তো ওই ক্লাসগুলোতে আমাদের শুরুতে ছিল প্যারাগ্রাফ ম্যাচিং। তো প্যারাগ্রাফ ম্যাচিং থাকলে তো ডেফিনিটলি আমাদের প্যারাগ্রাফ না পড়ে তো উপায় নাই। বাট আজকে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আর এরপর আছে হচ্ছে গ্যাপ। যেটা নরমালি প্যাসেজ 1 এ থাকে, প্যাসেজ 2 তে হচ্ছে এরকম করে আসছে। আর প্যাসেজ 3 তে কি আসছে যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে এমসিকিউ, আর হচ্ছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, এরপর আসছে হচ্ছে ইয়েস নো নট গিভেন। ওকে, ফাইন, প্রবলেম নাই। তাহলে আসেন আমরা হচ্ছে প্যাসেজ 2 থেকে শুরু করি, ট্রু ফলস নট গিভেন। 14 নম্বর ফার্স্ট কি বলতেছে? দ্য পপুলেশন অফ ডার সে সালমান সালাম সালাম আচ্ছা ডার সে কি পড়ি, ডার এস সালাম is rising more rapidly than was previously predicted. সো প্রিভিয়াসলি প্রেডিক্ট যেরকম করে করা হয়েছে তার থেকে বেশি কি করতেছে, বাড়তেছে পপুলেশনটা। ওকে, সো চলেন দেখি যে অ্যাকচুয়ালি বাড়তেছে কিনা তার থেকে বেশি করে, যা যতটুকু প্রেডিক্ট করা হয়েছিল। দ্য পপুলেশন অফ Dar es Salaam is rising more rapidly than predicted. Fastest growing cities in Africa, একটা সময় ছিল faster growing cities, its population was increased eightfold since 1980 and swells by 500,000 people every year. United Nations projections anticipated it will become a megacity within 7 years as its population passes 10 million, reaching কত? Institute forecasts the city could be home to incredible 73.7 million people by এত। ওকে, সো মোর র্যাপিডলি যতটা প্রেডিক্ট করা হয়েছিল তার থেকে বেশি বাড়তেছে। ঠিক আছে? তো এখন আমাদের হচ্ছে এখানে প্রেডিকশনের কথাবার্তা আছে যে ইউনাইটেড নেশনস প্রজেকশন অ্যান্টিসিপেটেড ইট উইল বিকাম আ মেগা সিটি উইদিন 7 ইয়ার্স অ্যাজ ইটস পপুলেশন পাসেস 10 মিলিয়ন রিচিং এত বাই এত। ঠিক আছে? তারপর এখানে বলতেছে যে ড্যানিয়েল সেও হচ্ছে প্রেডিক্ট কি করছে? ফোরকাস্ট করছে বা প্রেডিক্ট করছে যে হচ্ছে লাইক ২০২১ সালের মধ্যে হচ্ছে এত মিলিয়ন হয়ে যাবে। আর এখানে বলতেছে যে হচ্ছে ডার এস সালাম ইন Tanzania is one of the fastest growing cities in Africa. Its population has increased eightfold since 1980 and swells by 500,000 people every year. তো এখন এটার আনসার কি হতে পারে? যে যতটুকু প্রেডিক্ট করা হচ্ছিল তার থেকেও বেশি বাড়তেছে, যতটুকু প্রেডিক্ট করা হচ্ছে তার থেকে কম বাড়তেছে, নাকি হচ্ছে যতটুকু প্রেডিক্ট করা হয়েছে তার থেকে বেশি বাড়তেছে নাকি কম বাড়তেছে, এমন কিছুই বলা নাই। কি হতে পারে বলেন তো এটার আনসার? নট গিভেন। বাড়ার কথা বলা আছে, প্রেডিক্ট করার কথাও বলা আছে, খুব দ্রুত বাড়তেছে তাও বলা আছে। এখন যতটা প্রেডিক্ট করা হয়েছিল সেইটার সাথে কম্পেয়ার করে লাইক তাড়াতাড়ি বাড়তেছে নাকি আস্তে আস্তে বাড়তেছে, আই থিঙ্ক এই জিনিসটা মিসিং, রাইট? আই থিঙ্ক এটা মিসিং। সো নট গিভেনই হওয়ার কথা। দেখা যাক 15 নম্বর কি বলতেছে। মোস্ট অফ দ্য রেসিডেন্টস অফ Dar es Salaam live in high-rise blocks on the edge of the city. Most of the residents of Dar es Salaam live in high-rise blocks on the edge of the city. দেখা যাক। Today, 4 out of 5 of its people, 4 out of 5 মানে কি 5 জনের মধ্যে 4 জনই, that means most of the residents কি বলতেছে live in single story informal settlements on the spreading edges of the city where the to and from the center regularly takes over 2 hours. হাই রাইজ ব্লক, হাই রাইজ ব্লকের কথা বলছে।
আর এখানে কি বলতেছে? সিঙ্গল স্টোরি ইনফর্মাল সেটেলমেন্টস। সো এটার আনসার কি হবে? মোস্ট অফ দ্য পিপল বাস করে, প্যাসেজে বলছে যে সিঙ্গল স্টোরি ইনফর্মাল সেটেলমেন্টে। প্রশ্নে বলতেছে মোস্ট অফ দ্য রেসিডেন্টস অফ দার এস সালাম লিভ ইন হাই রাইজ ব্লকস অন দ্য এজ অফ দ্য সিটি। কি হবে এটার আনসার? ট্রু কেন? ওখানে বলছে সিঙ্গল স্টোরি, একতলা, আর এখানে বলছে হাই রাইজ ব্লকস, যেটা মাল্টিপল স্টোরিকে মিন করে ডেফিনেটলি। সো আই থিঙ্ক এটা ফলসই হওয়ার কথা। Residents have been consulted about their views on the suburban rail line in Dar es Salaam. Residents have been consulted about their views. So, এই প্রশ্নটার অর্থ কি? দেখেন, ট্রু ফলস যখন করতে যাবেন, আপনার ফার্স্টেই যে প্রশ্নটা আপনাকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটার মিনিংটা আপনাকে বুঝতে হবে। যেরকম 16 নম্বরটার মিনিং কি? রেসিডেন্টস হ্যাভ বিন কনসাল্টেড। রেসিডেন্টসদের সাথে, মানে এখানে স্থানীয়দের সাথে কনসাল্ট করা হয়েছে কোন বিষয়ে? অ্যাবাউট দেয়ার ভিউজ অন সাবারবান রেল লাইন ইন দার এস সালাম। তো এই যে সাবারবান রেল লাইন যে আছে, এইটার উপরে ওদের যে ভিউ আছে, এটা নিয়ে তাদের যে ভিউ আছে সেটা নিয়ে এই রেসিডেন্টদের সাথে কি করা হয়েছে? কনসাল্ট করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। সো আমাদের এটাই লাগবে যে হচ্ছে অ্যাকচুয়ালি ওদের সাথে আলোচনা করা হয়েছিল কিনা, রেল লাইনের ভিউ নিয়ে ওদের সাথে আলোচনা করা হয়েছিল কিনা। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে দেখে আসি। Slows to a stop without warning. It's not unusual for cars and minibuses. A single suburban rail line serves residents in a few areas. So এখানে হচ্ছে suburban rail line এর কথা বলেছে। Residents in a few areas to the south, but is tiny in the context of the wider city. Outside the center, many rely on boda boda motorbike taxis to navigate the narrow side street and potholed mud roads that make up much of the metropolis. Their safety record is scandalous. Okay. রেলওয়ে রেল লাইন নিয়ে পরের প্যারাগ্রাফে তো আর কিছু দেখতেছি না। এদিকে তো রেল লাইন নিয়ে তো কিছু নাই এখানে, ঠিক না? সাবারবান রেল লাইন বা এখানেও কিছু নাই। নাও কি ছিল এখানে প্রশ্নটা? রেসিডেন্টস হ্যাভ বিন কনসাল্টেড অ্যাবাউট দেয়ার ভিউজ অন সাবারবান রেলওয়ে লাইন। রেসিডেন্টদের সাথে আলোচনা করা হয়েছে যে তাদের কেমন ভিউ আছে, তারা কি মনে করে সাবারবান রেল লাইন নিয়ে। আর এখানে বলছে সিঙ্গল সাবারবান রেল লাইন সার্ভ রেসিডেন্টস in a few areas to the south, but is tiny in the context of the wider city. Outside the center, many rely on boda boda motorbike taxis to navigate the narrow side streets and potholed mud roads that make up most of the metropolis. So এটার আনসার কি হবে বলেন? নট গিভেনই হওয়ার কথা, বিকজ লাইক কোথাও এরকম বলা নাই কিছু যে এই রেসিডেন্টদের সাথে আলোচনা করা হয়েছে, যে বা ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কি মনে করেন সাবারবান রেল লাইন নিয়ে, তাই না? সো যেহেতু এরকম কিছু নাই, দ্যাট মিনস এটাকে আমরা ডেফিনেটলি নট গিভেন দিতে পারি, এটা হওয়ার কথা, এটা নট গিভেন দিলে। দ্য মেজরিটি অফ দ্য present residential development in Dar es Salaam is unplanned. প্রেজেন্ট যে হচ্ছে রেসিডেন্টাল ডেভেলপমেন্টগুলো হয়েছে সেখানে, তার মধ্যে অধিকাংশই কি ছিল? আনপ্ল্যান্ড ছিল। রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট মানে কি? মানে ওখানে যে বাড়িঘর তৈরি করা হয়েছে সেগুলো আর কি। Dar es Salaam's reliance on four arterial arterial roads into the city is a legacy of the colonial government that planned the city at the start of the 20th century to cater for a population of 35,000. Most of the current growth, এটাই তো লাগতো প্রেজেন্ট রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট। Current growth is made up of young people arriving from the countryside to find work, and as the population has exploded, Dar es Salaam has grown around those four highways. So, কোথায় গঠিত হয়েছে? ওই যেই 4টা হাইওয়ে আছে তার আশেপাশেই গঠিত হয়েছে।
nearly all the expansion is happening on the periphery, and nearly all takes place informally without any agreed strategy. Nearly all takes place informally without any agreed strategy. আর এখানে বলতেছে মেজরিটি ডেভেলপমেন্ট হয়েছে আনপ্ল্যান্ড ওয়েতে। বলেন এটার আনসার কি হবে? ট্রু, রাইট? কারণ এখানে বলতেছে যে হচ্ছে উইদাউট এনি অ্যাগ্রিড স্ট্র্যাটেজি ছাড়াই বিল্ড করা হয়েছে, আর এখানে বলতেছে যে আনপ্ল্যান্ড ওয়েতে বিল্ড করা হয়েছে, যে দুইটা আলটিমেটলি কিন্তু একই ধরনের কথা প্রকাশ করতেছে। সো এটা ট্রু। ডার অ্যাজ এখানে জিনিসটা আছে, হ্যাঁ, মেজরিটি জিনিসটা কি এখানে আছে? নিয়ারলি অল মানে কি? আপনি বলেন Okay. নিয়ারলি অল মানে কি? বলেন সানোয়ার ভাই। ঠিক আছে। ঠিক আছে, এই সিম্পল জিনিস কেন চোখ চোখ পড়ে না কেন? Dar es Salaam's authorities have decided to follow the public transport plan adopted by a large number of African cities. Dar es Salaam's authorities have decided to follow the public transport plan. So, প্রশ্নটার অর্থ কি? যে অথরিটি আছে তারা কি করছে? ডিসাইড করছে। কি ডিসাইড করছে? আচ্ছা, ডিসাইডটা নেই। কোন জিনিসটা ডিসাইড করছে? ফলো করবে। কি ফলো করবে? যেই ট্রান্সপোর্ট প্ল্যানটা আছে সেটাকে। অ্যাডপ্টেড বাই আ লার্জ নাম্বার অফ আফ্রিকান সিটিস। সো যেই প্ল্যানটা অনেকগুলো আফ্রিকান সিটি কি করছে? অ্যাডাপ্ট করছে। সো ওরা ঠিক করছে বা ওরা ডিসাইড করছে যে অনেকগুলো আফ্রিকান সিটিজ যেই ট্রান্সপোর্ট প্ল্যানটা অ্যাডাপ্ট করে নিছে সেটাকে হচ্ছে ওরা ফলো করবে। বাট Dar es Salaam is pinning its hopes on a solution that could offer a different model for Africa's megacities, giving them an alternative to a future controlled by the private car. Unlike many cities on the continent, Dar es Salaam isn't trying to build a metro. It has chosen a less exciting but cheaper and more achievable method, the bus. সো এখানে যা বলা আছে এই প্যারাগ্রাফে তার সাথে তুলনা করে আপনার 18 নম্বর প্রশ্নটার আনসার কি মনে হচ্ছে? কি ট্রু হবে, ফলস হবে, অর নট গিভেন হবে? ইজ ইট ট্রু, ফলস, অর নট গিভেন? নট গিভেন বলতেছেন। আনলাইক মেনি সিটিজ অন দ্য কন্টিনেন্ট, ডার এস সালাম ইজেন্ট ট্রাইং টু বিল্ড এ মেট্রো। তারা মেট্রো বানাতে চাচ্ছে না, বরং তারা কি করবে? ইট হ্যাজ চুজেন আ লেস এক্সাইটিং বাট চিপার অ্যান্ড মোর অ্যাচিভেবল মেথড, দ্য বাস। ফলস কেন দিচ্ছেন? যে ওখানে অথরিটি ডিসাইড করে নাই, এই কথাটা নাই দেখে ফলস দিব এই জন্যে? যে অথরিটির কথা বলা নাই, অথরিটি ডিসাইড করছে যে হচ্ছে ওরা ফলো করবে করবে না, মানে অথরিটির কথা নাই, এই জন্য হচ্ছে আমি নট গিভেন দিতেছি। এটা এরকম হয়তো বা অনেকে ভাবতেছে। না, এইটা লাস্টে বলেছে না, আনলাইকলি সিটি হচ্ছে যে ওরা হচ্ছে অন্য কান্ট্রিদের মতো হচ্ছে নিজের একটা মেট্রো বিল করতে চায়, কিন্তু হচ্ছে চায় চিপার না, টাকাতে। চায় তো না এই জন্য আর কি বলছে। দিছে। চায় না। Isn't trying to build হ্যাঁ, a metro. Unlike many cities on the continent, Dar es Salaam isn't trying to build a metro. মেট্রো বানাতে চাচ্ছে না, যেটা হচ্ছে অন্যান্য সিটিরা বানাইছে। বরং ওরা কি করবে? ওরা হচ্ছে বাস। It has chosen a less exciting but cheaper and more achievable method, যেটা কি? The bus. So I think এটা false হওয়ার কথা, not given. Okay, then moving on to our next question, which is one word only এর to gap finish. সহজ জিনিস। ভাইয়া 14 নাম্বারটা আরেকবার একটু রিপিট করবেন। ওখানে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে এটা ট্রু হবে। True more than
আসলে হচ্ছে লাইক কম্প্যারিজনটা চোখে পড়তেছে না। আমি ওইটা নিয়ে একটু কনফিউজ এটা ট্রু হবে কিনা। এখানে ওই যে বলেছে না, বাই 500,000 পিপল এভরি ইয়ার, এর জন্য মনে হইতেছে যে ট্রু হইতে পারে। সিন্স এত অ্যান্ড সোয়েলস বাই 500,000 পিপল এভরি ইয়ার, প্রত্যেক বছর হচ্ছে 500,000 বাড়তেছে। আচ্ছা, পরে ইউনাইটেড নেশনস প্রজেকশন anticipated it will become a mega city within 7 years as its population passes 10 million, reaching এত বাই এত। আচ্ছা দাঁড়ান, ইউনাইটেড নেশন প্রেডিক্ট করছিল যে এটা একটা মেগা সিটি হবে উইদিন 7 ইয়ার্সের মধ্যে, অ্যাজ ইস পপুলেশন পাসেস 10 মিলিয়ন, রিচিং এত মিলিয়ন বাই এত। বাট এখানে বলতেছে যে হচ্ছে প্রত্যেক বছর 500,000 করে বাড়তেছে, মানে 0.5 মিলিয়ন করে বাড়তেছে, ঠিক আছে। আর এখানে বলতেছিল যে হচ্ছে 2035-এর মধ্যে সেটা এত মিলিয়ন হতে পারে। আর এখানে তো হচ্ছে প্রত্যেক বছরই 500,000 করে বাড়তেছে, এটা বলা। আর সে বলছে যে হচ্ছে এত হবে, is rising more rapidly than was previously predicted. প্রেডিকশনটা করছে হচ্ছে যে এত হতে পারে এতর মধ্যে। আর 1980 পর্যন্ত ইটস পপুলেশন হ্যাজ ইনক্রিজড 8-fold সিন্স 1980 পর থেকে এটা 8 গুণ বেড়ে গেছে। আর প্রত্যেক বছর হচ্ছে এটা 500,000 করে বাড়তেছে। আর ইউনাইটেড নেশনস প্রেডিক্ট করছে যে 2035-এর মধ্যে 13.4 মিলিয়ন হবে, হলে সেটা একটা মেগা সিটিতে পরিণত হবে। কি হবে এটার আনসার? ট্রু নাকি কনফিউজিং একটা প্রশ্ন এটা। নট গিভেন দিয়ে রাখি, একটা ভুল হলে হোক, সমস্যা না। এরকম লাইক একটা নিয়ে পড়ে থাকবে না, করে যাবে না, 1-2টা ভুল হলে প্রবলেম নেই। দ্য বাসেস ইউজ designated days to cut down on delays. বাসেসগুলো হচ্ছে ডেজিগনেটেড কিছু একটা হচ্ছে ব্যবহার করে তাদের যে ডিলে আছে সেটাকে কমানোর জন্য। আর ডিলে কমানো মানে কি, মানে ওরা যে হচ্ছে লেট করে, ওই লেট হওয়াটা কমানোর জন্য হচ্ছে ওরা ডেজিগনেটেড কিছু একটা ব্যবহার করে। The third bus rapid transit system runs on buses lanes separated from traffic, mostly in the middle of the road to reduce stoppages. স্টপেজ রিডিউস করা মানে কি, ডিলেটাকে কাট ডাউন করা, একই কথা। এই দেখেন এটা আর ওটা যে এক কথা বোঝায়, যে হচ্ছে আপনার স্টপেজকে রিডিউস করা আর হচ্ছে কাট ডাউন ডিলে মানে যে সেম জিনিস। এটা কি আপনারা কোনো টিচার জীবনে শিখাইতে পারবে? সম্ভব তো না। তো আপনারা বলেন যে প্যারাফ্রেজিং কিভাবে বুঝবো? প্যারাফ্রেজিং বোঝার একমাত্র ওয়ে হচ্ছে আপনি যত বেশি সলভ করবেন, যত বেশি আপনি প্যারাফ্রেজিং এর মানে প্যারাফ্রেজিং কাউন্টার করবেন, আপনার প্যারাফ্রেজিং এর আন্ডারস্ট্যান্ডিং তত বেশি ইমপ্রুভ হবে। কোনো টিচার কি জানে যে লাইক এখানে এসে আপনার রিডিউস স্টপেজ আর হচ্ছে কাট ডাউন ডিলে এই দুটো আসবে? আসবে না। তো এটা তো শেখানোর জিনিস না। এইটা আপনাকে বেশি বেশি করে সলভ করে, বেশি বেশি করে এই ধরনের জিনিস ফেস করে আপনার আস্তে আস্তে জিনিসটা শিখতে হবে। এই যে আজকে দেখলেন যে কাট ডাউন ডিলে আর হচ্ছে রিডিউস স্টপেজ সেম জিনিস, দ্যাট মিনস ফার্দার যদি কখনো এটা পান তাহলে খেয়াল রাখবেন যে ভাই বলছিল দুটো একই জিনিস মিন করে। সো ডেজিগনেটেড কি ব্যবহার করে? দ্য ডার্ট বাস rapid transit BRT system runs on bus lanes separated from other traffic. So designated কি ব্যবহার করে বলেন? designated lanes হচ্ছে ব্যবহার করে, lanes separate from other traffic, other traffic থেকে আলাদা মানে কি designated, separated from other traffic মানে কি designated বা আলাদা। passengers pay fares before dash, প্যাসেঞ্জাররা কি করে? ফেয়ার পে করে বা টাকা পে করে বিফোর ডেশ, কিসের আগে? Ticket purchases and control take place at stations prior to board. Prior মানে কি? আগে। Before মানেও কি? আগে। Prior to what? Boarding. And buses are step free. কিসের আগে হচ্ছে ওরা টাকাটা পে করে? বোর্ডিং এর আগে টাকা পে করে। So boarding is your answer.
এরপর আমাদের পরবর্তী প্রশ্নে কি বলতেছে? Passengers in Dash can use every part of the system. Passengers in Dash. Passengers in Dash can use every part of the system. Passengers in where? কোথাকার প্যাসেঞ্জাররা? Entire route is accessible to people using wheelchair or who are traveling with babies. Passengers in Dash can use every part of the system. The new buses are much better. Bus every day, and it cuts his journey time by 2/3. He says it's not perfect though, complaining that drivers often refuse to turn the air conditioning on. The only problem is shortage of buses. প্রবলেমে চলে গেছে, তাহলে এত নিচে তো আমাদের যাওয়া যাবে না। Passengers in Dash can use every part of the system, which means the entire route is accessible to people using wheelchair. Passengers in the entire route is accessible মানে কি? পুরোটা রাস্তাটাই হচ্ছে ওটা ব্যবহার করতে পারে। মানে কি? ইউজ এভরি পার্ট অফ দ্য সিস্টেম। তাহলে এখানে কি হবে? প্যাসেঞ্জার্স ইন হুইলচেয়ার্স। প্যাসেঞ্জার্স ইন হুইলচেয়ার মানে হুইলচেয়ারে যারা প্যাসেঞ্জারগুলো আছে তারা কি করতে পারে? সিস্টেমের পুরো পার্টটাই ব্যবহার করতে পারে, বা এন্টায়ার রুট কি ওরা অ্যাক্সেস করতে পারে, বা ওদের কাছে পুরো রুটটাই অ্যাক্সেসেবল। এন্টায়ার রুট ইজ অ্যাক্সেসেবল মানেই কি এখানে ভাই এখানে তো মেন করতেছে যে এভরি ইউজ এভরি পার্ট অফ দ্য সিস্টেম। বলেন। ভাই এখানে তো হচ্ছে হুইল চেয়ার এবং যে বেবি ব্যাগার্স আছে ওদের কথাও তো বলছে, যে তাই কোনো বেবি একটা বেবি দিলেই মনে হয় হবে। প্যাসেঞ্জার্স ইন কি? প্যাসেঞ্জার্স ইন বেবি বাগিস, সেটা তো আর হবে না। এখানে বলছে ট্রাভেলিং উইথ বেবি বাগিস, মানে বেবির যেই ইয়ে আছে সেটা। প্যাসেঞ্জাররা কি? প্যাসেঞ্জাররা তো হচ্ছে বাগিজে বসে থাকে না। প্যাসেঞ্জাররা কোথায় বসে আছে? প্যাসেঞ্জার হুইল চেয়ারে বসে আছে। প্যাসেঞ্জার্স ইন হুইল চেয়ার্স ক্যান ইউজ। দুই ধরনের মানুষ হচ্ছে ইউজ করতে পারে, যারা হুইল চেয়ারে বসে আছে, যারা হচ্ছে বেবির যেই গাড়ি আছে, ট্রলি, ঠিক আছে, ওইটা হচ্ছে যারা ক্যারি করতেছে। এখন প্যাসেঞ্জার্স ইন বাগিজ তো আর হবে না, বেবি বাগিজ তো আর হবে না। আপনি কি মানুষকে হচ্ছে বাচ্চাদের ট্রলিতে বসে বসে নিয়ে যাবেন বড়? সেটা তো না। সো মানুষের এখানে কোথায় বসার কথা বলা আছে? হুইল চেয়ার। যা কে বলছে যে দুইটা হলেই হবে? এটা কে বলছে যে দুইটার একটা বসাইলেই হবে? এখানে বলা আছে যে ওয়ান ওয়ার্ড অনলি। ভাইয়া আমি বলছিলাম আর কি। এটা বলছেন দুইটা বসালে কেমন হবে? এটা কি সেন্স মেক করে এখানে বেবি বাগিজ বসালে কোনোভাবে? করে তো না। নো ভাইয়া, এখানে তো ভাইয়া বলতেছে ওয়ান পরে ওয়ার্ড আমি হবে, খেয়াল তাহলে করছি ওইটা যে টু আর কি ওয়ার্ড হয়ে ওয়ান যায় না? ওয়ার্ড। হুম, সেটা তো একটা বিষয়। এখানে টু ওয়ার্ড থাকলেও আপনি বেবি বাগিজ বসাতে পারতেন না। এখানে যদি নো মোর দেন টু ওয়ার্ডস থাকতো তাও আপনি এটা বসাতে পারতেন না। আর যদি এখানে থাকতো প্যাসেঞ্জার্স উইথ বা প্যাসেঞ্জার্স ক্যারিং, প্যাসেঞ্জার্স উইথ আর প্যাসেঞ্জার্স ক্যারিং, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বেবি বাগিজ বসাতে পারতেন। The temperature control is sometimes not activated in order to reduce dash uses. এই যে সেফ ফুয়েল এখানে বলা আছে। টেম্পারেচার কথাবার্তা আমি একটু আগে যখন এটা পড়তেছিলাম আমি এখানে পাইছিলাম যে হচ্ছে ওরা এয়ার কন্ডিশনিং ওপেন করে না। এই জন্য আমি সরাসরি এই সেন্টেন্সের দিকেই তাকাইছি। ইন অর্ডার টু রিডিউস অথবা টু সেভ কি ফুয়েল, সো ফুয়েল বাঁচানোর জন্য হচ্ছে ওরা এয়ার কন্ডিশনিং অন করে না। Insufficient number of vehicles are available due to the effects of a severe dash. Insufficient মানে অপর্যাপ্ত সংখ্যক হচ্ছে আপনার ভেহিক্যাল অ্যাভেলেবল আছে ডিউ টু দ্য এফেক্টস অফ আ সিভিয়ার সামথিং। এফেক্ট অফ আ সিভিয়ার হোয়াট? শর্টেজ অফ বাসেস আফটার এ সিরিয়াস ফ্লাড। সিভিয়ার আর সিরিয়াস এক জিনিস। সো ট্রান্সফার কি হবে? ফ্লাড হবে। Passengers are unable to use dash because some equipment is out of action. প্যাসেঞ্জাররা কিছু একটা ব্যবহার করতে পারে না বিকজ কিছু ইকুইপমেন্ট কাজ করে না। Smart cars can be used at the mechanical radars aren't working either. কি ইউজ করতে পারে না? স্মার্ট কার্ডস।
টিকেটস হ্যাভ টু বি চেকড ম্যানুয়ালি অ্যাট স্টেশন ডেশ। তো স্টেশনের কোথায় হচ্ছে টিকিটকে ম্যানুয়ালি চেক করতে হবে, কোন জায়গাটা লাগবে আপনার। Buy individual paper tickets for every journey. Each is printed with scannable QR code, but there are no scanners. Staff stand by the gates and tear tickets as people enter. So, স্টাফরা কোথায় দাঁড়িয়ে থাকে? গেটে দাঁড়িয়ে থাকে এবং টিকিটটা ছিঁড়ে দেয় বা চেক করে। সো স্টেশন হোয়াট? স্টেশন গেটস। জায়গাটা লাগতো আপনার, মানে গেটস বলা আছে। ড্যাশ ফ্রিকোয়েন্টলি বিল্ড আপ ডিউরিং রাশ আওয়ার্স। যখন হচ্ছে রাশ আওয়ার থাকে তখন কোন জিনিসটা হচ্ছে প্রতিনিয়তই তৈরি হয়, প্রতিনিয়তই রাশ আওয়ারে কোন জিনিসটা তৈরি হয়। অ্যাজ আ রেজাল্ট কিউজ আর কনসিডারেবল অ্যাট পিক টাইমস। পিক টাইম মানে কি? রাশ আওয়ার্স। কিউইস মানে কি? লম্বা লাইন তৈরি হয়, লম্বা লাইন। সো শেষ আমাদের এটা, একদমই কম সময় লাগছে। তো চলেন দেখি কয়টা কারেক্ট হয়েছে। বিসমিল্লাহ, সবগুলি। তো এটা নট গিভেনই ছিল, ঠিক আছে। সো প্যাসেজ 2 ডান, লেটস মুভ অন টু প্যাসেজ 3। আর শোনেন, আপনাদেরকে আপডেট দিয়ে রাখি, ঠিক আছে। ভিডিওটা ভাইয়া 14 নাম্বারটা একটু এক্সপ্লেন করতেন একই যদি। একই আর কত বলবো, একই জিনিস। এটা বলে নাই কোথাও যে হচ্ছে আমার এটা মাথার উপর দিয়ে যেতেছে, আমি কোনোভাবে প্রজেকশন এটা কম্পেয়ার খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছে না, এই জন্যই তো নট গিভেন। এটা কি বললেন যে কম্পেয়ার খুঁজে পাচ্ছি না তাই মাথার উপর দিতে চাই, খুঁজে কিন্তু পাচ্ছি না দেখে ওখানে নট তো গিভেন। আবার হচ্ছে ইয়ে দেওয়া আছে, এভরি ইয়ার দেওয়া আছে, 500,000 দেওয়া আছে, তাহলে হ্যাঁ, এখানে নিচে তো কম্পেয়ার কম্পেয়ার তো কম্পেয়ার দেওয়া নাই, আছে। আবার হ্যাঁ, এটাই কম্পেয়ার তো প্রজেকশনের নেই, কথা বলা আছে। আছে বলা, কিন্তু প্রজেকশনের মধ্যে কম্প্যারিজনটা নাই। প্রজেকশন দেওয়া আছে বাট প্রজেকশনের মধ্যে কিন্তু কম্প্যারিজনটা নাই। কত বাড়তেছে তাও বলা আছে, কত বাড়বে তাও বলা আছে, বাট যেটা বলা আছে তার সাথে যেটা হচ্ছে ওটা কম্প্যারিজনটা কিন্তু করে না। তাহলে না বুঝলে নট গিভেন দিয়ে আসবো। না বুঝলে নট গিভেন দেয়, খুঁজে না পেলে নট গিভেন দিয়ে আসবেন। ফারাবি আপু বলেন। ভাইয়া এটা জাম্প ইনটু রিডিং এর কত নাম্বার টেস্ট? ক্যামব্রিজ 21 এর টেস্ট 2 এর প্যাসেজ 2 করছি, টেস্ট 3 এর প্যাসেজ 2। ক্যামব্রিজ 21 টেস্ট 3 টেস্ট প্যাসেজ 2, ওকে, এখন প্যাসেজ 3 করব। থ্যাংক ইউ। রানা ভাই বলেন। ভাই আমি হচ্ছে ক্যালকুলেশন করছিলাম হচ্ছে যে 500,000 করে প্রত্যেক বছর বাড়ে কিনা, 500,000 করে বাড়তেছে। বুঝি নাই। আমি ক্যালকুলেশন করছিলাম যে ও বলছে না যে 1968 হচ্ছে 500,000 করে প্রত্যেক আপনার বছর বাড়ছে, ওটা ই এক্সামে করছে। এক্সামে তো হচ্ছে আমি ওটা আপনার পরে ক্যালকুলেটর দিবে না, এসব বাদ দেন। এক্সামে তো আপনার উম, ক্যালকুলেটর দিবে না। আমি হাতে হাতে করে ফেলছি। যাই আমি হোক, হাতে হাতেই করে এরকম ফেলছি। ম্যাথ আসবে না পরীক্ষায়, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আসেন আমরা হচ্ছে এটা করি। ও, যেটা আপডেটের কথা বলতেছিলাম, ভিডিওটা কিন্তু হচ্ছে আমার ফেসবুক চ্যানেলেও যাবে, হ্যাঁ। বাট ওদের থেকে আপনারা হচ্ছে প্রায়োরিটি রাখেন বেশি। আমি ছোট করে একটা রিডিং ব্যাচ শুরু করব, জাস্ট 15 জন হচ্ছে সেখানে, এর বেশি একজনও না। যদি শুরু করতে চান যোগাযোগ করেন, ঠিক আছে। 15 জনের বেশি হয়ে গেলে পরে কিন্তু নক দিয়ে লাভ নেই। আর আমার পরের রিডিং ব্যাচ আসতে আসতে আরো 1-1.5 মাস পর। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ? রাইটার সেকেন্ড প্যারাগ্রাফে কি করতেছে? সো দিস ইজ ইউর সেকেন্ড প্যারাগ্রাফ, রিথিঙ্কিং দ্য পাস্ট, সে প্যারাগ্রাফের নেম, প্যাসেজের নেম। ওয়ান যদি পড়ি, লাইক একটা আইডিয়া পাবো যে এখানে কি নিয়ে আলোচনা আছে। তো দেখ আমরা না পড়ি, যেহেতু আমাদের সেকেন্ড প্যারাগ্রাফের কথা বলছে। সো আমরা অপশন পড়বো না ডেফিনেটলি, শুরুতে আগে প্যারাগ্রাফ পড়ে বুঝে আসি, তারপর অপশন চেক করবো। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং? রাইটার সেকেন্ড প্যারাগ্রাফে করতেছেটা কি? However, I do think it's possible to draw out some overall messages from the blizzard of the archaeological finds in recent years. So কিছু ওভারঅল মেসেজ মিনিং হচ্ছে বের করা যাবে এই আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস যেগুলো রিসেন্ট ইয়ার্সে হয়েছে সেগুলো থেকে। Two things stand out to me. One is growing evidence that many supposedly advanced behaviors, such as architecture and art, can be traced much further
back in time than we thought. So কি বলতেছে যে অ্যাডভান্স বিহেভিয়ার গুলো আছে, যেরকম হচ্ছে আপনার আর্কিটেকচার, আর্ট, এগুলো আমরা যতটুকু ভাবছিলাম এর থেকেও বেশি সময়ের আগে হচ্ছে ওটাকে ট্রেস করা যায়। মানে এটার ওভারঅল মিনিংটা এরকম দাঁড়ায় যে আমরা যেদিন থেকে ভাবছি যে আর্কিটেকচার অ্যান্ড আর্টটা শুরু হয়েছে, সাপোজ মানুষ ভাবতেছে যে হচ্ছে আগে ভাবতো 5,000 বছর আগে থেকে শুরু হয়েছে, বাট পরে ওরা এটা জিনিসটা উপলব্ধি করতে পারছে যে না 5,000 না, ধরেন 7,000 বছর আগে থেকে শুরু হয়েছে। তো এইটার মিনিং হচ্ছে ওভারঅল এরকম। অফেন টু হোমিনিন স্পিসিস দ্যাট এক্সিস্টেড বিফোর মডার্ন হিউম্যানস, দেখছেন এটুকু পরে ক্লিয়ার হয়ে গেছে। আমি যেটা বলছিলাম এক্স্যাক্টলি টাইম ইন করতেছি। And to other is that we have badly misunderstood gender roles in prehistoric societies, এবং আমরা prehistoric societyর যে gender roles আছে সেটাকে হচ্ছে আমরা কি করছি, মিসআন্ডারস্টুড করছি, imposing এটা কি বলছে, প্যাট প্যাট রি পিতৃতান্ত্রিক, ঠিক আছে প্রনাউন্স করতে ঝামেলা লাগছে, পিতৃতান্ত্রিক values into culture that had very different ideas about how women should behave. ওকে, সো যাই হোক, সো বেসিক্যালি এখানে কি নিয়ে আলোচনা আছে? প্রথমত লাইক দুইটা মিসকনসেপশন, একটা হচ্ছে যে আমরা যতটা ভাবতাম তার আগে থেকে হচ্ছে আর্কিটেকচার এন্ড আর্ট এক্সিস্ট করতো, আর একটা হচ্ছে যে আমরা সোসাইটিতে ওমেন মানে জেন্ডার যে রোল আছে সেটা নিয়ে হচ্ছে আমরা আমাদের ভাবনাটা ভুল ছিল। পয়েন্টিং আউট সাম কি চেঞ্জেস ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ প্রিহিস্টোরি, হতে পারে, ইয়েস, আউটলাইনিং সাম অ্যাসপেক্টস অফ প্রিহিস্টোরি হুইচ আর স্টিল পোরলি আন্ডারস্টুড, we have badly misunderstood, summarizing some attitudes toward recent archaeological revolution, see হবে না, giving an overview of some current disagreements among archaeologists, দিও হবে না, A এবং B, pinpointing some key changes in our understanding of prehistory, আর হচ্ছে outlining some aspects of prehistory which are still poorly understood. However, I do think it's possible to draw out some overall messages from the blizzard of archaeological finds in recent years. Two things stand out to me. One is growing evidence that many supposed advanced behaviors such as architecture and art can be traced much farther back in time than we thought, often to hominin species that existed before modern humans. And the other is that we badly misunderstood gender roles in prehistoric societies. So এই দুটাকে হচ্ছে এখন লাইক বোঝা যাচ্ছে। এই আনসার কি, এ নাকি বি? Pinpointing some key changes in our understanding of prehistory, I think এই হওয়ার কথা। Outlining some aspects of prehistory which are still poorly understood. Still poorly তো আন্ডারস্টুড না, লাইক এটা তো এই ফাইন্ডিং গুলো, রিসেন্ট ফাইন্ডিং গুলোর পর তো হচ্ছে এটা প্রমাণিত হয়েই গেছে, তাই না? মানুষ তো হচ্ছে এটাকে উপলব্ধি করতেই পারছে। আই থিঙ্ক এই হওয়ার কথা এটার আনসার। Summarizing some attitudes towards recent archaeological revolution, এটা হচ্ছে giving an overview of some current disagreements among archaeologists, না এই হওয়ার কথা। In the 6th paragraph, এত বড় জাম্প, 1 2 3 4 5 6, এত গ্যাপ দিলে তো পরে হচ্ছে বুঝতে ঝামেলা হয়, মানে কনটেক্সট মিলাতে ঝামেলা হয় যে কি আছে। In the 6th paragraph, the writer mentions mobile phones to make the point that, 6th প্যারাগ্রাফে রাইটার মোবাইল ফোনটাকে মেনশন করছে কোন যুক্তিটা দাঁড় করানোর জন্য। দেখেন, আমরা একটা এই টাইপের প্রশ্নের মধ্যে একটা ভুল আমরা করি, সেটা হচ্ছে আমরা এক্সাম্পলটার প্রতি বেশি ফোকাস করি রাদার দেন ফোকাসিং অন দ্য ওয়াই দ্য এক্সাম্পল ওয়াজ গিভেন, কি কারণে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল তার থেকে এক্সাম্পলটা কি দেওয়া হয়েছে সেটার উপর আমরা বেশি ফোকাস করে ফেলি। আচ্ছা, ইন দ্য 6th প্যারাগ্রাফ দ্য রাইটার মেনশনস মোবাইল ফোন টু মেক দ্য পয়েন্ট দ্যাট, কোন পয়েন্টটা মেক করার জন্য মোবাইল ফোন মেনশন করা হয়েছে, এটাই তো হারাই ফেলছি। 1 2 3 4 5 6, এটা in a sense we shouldn't be surprised that so many of these behaviors had their origins in older extinct hominins. Evolution usually works by
incremental steps, and so does technology. Evolution কি করে incremental ওয়েতে বাড়ে, like টেকনোলজিটাও. The first birds weren't great at flying. The first mobile phones weren't great at all. Well, anything really, মানে কোনো কিছুই হচ্ছে শুরুতে ভালো থাকে না, এইটা পয়েন্ট আউট করার জন্য কি করছে, সে মোবাইল ফোনের এক্সাম্পলটা দিছে. Most developments happen in a gradual way, হতে পারে, can come from a variety of sources. Not all technological advances are positive. The path of evolution can often be unpredictable. We shouldn't be surprised that so many of these behaviors had origins in older extinct humans. Evolution usually works by incremental steps, and so does technology. The first birds weren't great at flying, and the first mobile phones aren't great at, well, anything really. The idea that there was a sudden explosion of intelligence and creativity at some point of our evolution isn't inherently ridiculous. Sometimes a system hits a tipping point and undergoes runaway change, but there was never that much evidence that human evolution worked this way. Instead, it seems that Neanderthals and many other all walked so we could run. Okay. Unpredictable না, not all technological advances are positive, এর তো হবে না, innovation can, এটাও হবে না. A এবং D, creativity, some point evolution is inherently ridiculous. Sometimes a system hits a tipping point, undergoes runaway change, but there was never that much evidence that humans evolution works this way. I think এই নাম্বারটাই হবে, রাইট? কারোর কাছে ডি মনে হইতেছে, মায়ের কাছে ডি মনে হইতেছে, ঠিক আছে, এই দিলাম, আমার কাছে এই বেশি মনে হইতেছে. In the 7th paragraph, the phrase unpick this stuff refers to the task of, মানে যখন হচ্ছে 7th প্যারাগ্রাফে আনপিক দিস স্টাফ কথাটা মিন করতেছে, তখন অ্যাকচুয়ালি কোন স্টাফটাকে রেফার করতেছে? সো চলেন আমরা হচ্ছে 7th প্যারাগ্রাফে যাই. 7th প্যারাগ্রাফে কি বলতেছে? এটা one way or another, the H. Naledi story is going to be an example of letting our preconceptions get in the way of the evidence. The same is true for our ideas about gender in prehistory. Archaeology was invented by individuals with now unfashionably patriarchal views about gender, and those notions fed into their research. Today's researchers are trying to unpick this stuff. কোন stuff? Definitely আগে আছে. The same is true for our ideas about gender in prehistory. Archaeology has invented by individuals with now unfashionably patriarchal views about gender, and those notions fed into the research. So এই যে হচ্ছে ওদের মধ্যে একটা প্যাট্রিয়ার্কাল ভিউ ছিল, এই ভিউটাকেই হচ্ছে টুডেস রিসার্চাররা কি করতেছে, আনপিক করা ট্রাই করতেছে. ওকে, assessing the impact of certain recent research finding, the authenticity of the evidence, the earlier research, conducted research into how prehistoric societies are organized, reviewing research influenced by outdated beliefs of the society. এটি হবে, দুই নাম্বারই হবে, যে রি-ইভ্যালুয়েটিং করতেছে রিসার্চগুলোকে ইনফ্লুয়েন্সড বাই আউটডেটেড বিলিভস অ্যাবাউট সোসাইটির আউটডেটেড বিলিভস দ্বারা যে রিসার্চগুলো করা হয়েছিল সেই রিসার্চগুলোকে এখানে কি করতেছে, ওরা রি-ইভ্যালুয়েশন করতেছে আর কি.
ঠিক আছে? তারপর 30 নাম্বার কি বলতেছে? What does the writer suggest in the final paragraph? ফাইনাল প্যারাগ্রাফ বলতে কি এটাকে মিন করতেছে? এটা আই থিংক। মাহির ভাই। ভাইয়া 29 নাম্বারটা একবার বলবেন যে কেন হয়েছে? এই যে এখানে বলতেছিল যে বর্তমানে যেটা আনফ্যাশনেবল প্যাট্রিয়ার্কাল ভিউ অ্যাবাউট জেন্ডার, এবং এটা দিয়ে হচ্ছে ওরা রিসার্চটা করছিল, এবং টুডে রিসার্চাররা হচ্ছে এই সিচুয়েশনটাকেই, এই স্টাফটাকে আনপিক করতেছে, অ্যান্ড দেয়ার হ্যাভ বিন সাম সিগনিফিক্যান্ট স্টেপস ইন রিসেন্ট ইয়ার্স। সো এই যে হচ্ছে প্যাট্রিয়ার্কাল ভিউজ দিয়ে হচ্ছে রিসার্চগুলো আগে করছিল, এটাকেই হচ্ছে আবার রিইভ্যালুয়েশন করতেছে। ইনফ্লুয়েন্সড বাই আউটডেটেড বিলিভস। আউটডেটেড কিভাবে পাইলাম? এই যে আনফ্যাশনেবলি বলছে। What does the writer suggest in the final paragraph? It seems that the more we find out about past societies, the more our preconceptions about the ways society has to be turn out to be wrong. মানে এ বলতেছে যে যত বেশি আমরা আগের সোসাইটি সম্পর্কে জানতে পারতেছি, আমরা যা জানতাম সেটা ভুল প্রমাণিত হচ্ছে। টার্ন আউট টু বি রং। কি লিখছে? আচ্ছা, ইনইকুয়ালিটি, authoritarianism, and patriarchy aren't inevitable. They are choices, and prehistory shows us that we can choose differently. সো এগুলো হচ্ছে অবিসম্ভাবী ছিল, মানে এগুলো হওয়ারই ছিল। দে আর চয়েসেস, এবং এগুলো চয়েসেস ছিল, এবং প্রিহিস্টোরি আমাদেরকে শো করে যে আমরা ডিফারেন্ট ভাবেও চুজ করতে পারতাম। We should not just pass society by standards of modern society. We still have much to learn about societies. There are more than way to interpret evidence about societies in prehistoric times. We still have much to learn about how societies have evolved over history. We should not just pass societies by standards of modern society. Studying past societies could help us create a fairer society today. আই থিঙ্ক এ নাম্বারই হবে, যে আমাদেরকে এটা শো করতেছে যে আমরা ডিফারেন্ট ওয়েতে চুজ করতে পারি, সো আমরা একটা ইকুয়াল সোসাইটি তৈরি করতে পারি ওইটার থেকে শিক্ষা নিয়ে। দে আর চয়েসেস, অ্যান্ড prehistory shows us that we can choose differently. I think এ নাম্বারই হওয়ার কথা, জানি না হয়েছে কিনা, বাট হওয়ার কথা। ওকে, এবার সেন্টেন্স এন্ড ইমেজিং, লাইক অনেকের কাছে এটা খুবই টাফ একটা কোশ্চেন টাইপ, বাট চলেন সহজভাবে করি। হোমোসেপিয়ান্স, আচ্ছা এটা তো শুরুতে পড়বো না, আমি পড়ি না আর কি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি উপরটা পড়ে কোনো লাভ হয় না আলটিমেটলি, এই জন্য পড়ি না। দ্য ফাইন্ডিংস অ্যাট কালাম্বো ফলস রিভিলড দ্যাট, কালাম্বো ফলসের যেই ফাইন্ডিংসগুলো আছে সেগুলো কি রিভিল করছে, কি প্রকাশ করছে? কালাম্বো ফলস যদি মাঝখানে থাকবে ডেফিনেটলি। আচ্ছা, let's start with architecture. At Kalambo Falls in Zambia, researchers found buried logs that had been shaped with stone tools so that they interlocked. সো ওরা এমন গাছ পাইছে, গাছের গুঁড়ি পাইছে, যেটা কি করছে, স্টোন দিয়ে হচ্ছে শেপ করা হয়েছে যেন সেটা ইন্টারলকড হতে পারে, মানে যেন সেইগুলাকে একসাথে জোড়া লাগানো যেতে পারে। দে সিম টু হ্যাভ বিন part of a larger structure, perhaps a building. This would be unsurprising if they weren't 407,000 years old. That's almost 200,000 years before our species. So এটা যদি হচ্ছে এত বছর আগেরও হয় তাহলে সারপ্রাইজ হওয়ার কিছু নাই। যেটা কি, লাইক আমাদের স্পিসিস থেকেও হচ্ছে আরো 200,000 বছর আগে।
হোমোসেপিয়েন্স থেকেও কি আরো 200 বছর 200,000 বছর আগের। Extinct hominins also managed to set আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে এখানে যেই পাইছি সেটা দ্বারা কি প্রমাণিত হয়েছে যে হোমোসেপিয়েন্স ইভলভ হওয়ার আগেও কি ছিল, এই আর্কিটেকচারটা এক্সিস্ট করতো। Mistaken human capabilities, Homo sapiens was probably not the only species capable of sophisticated workmanship. এই নাম্বার definitely 100% sure. The findings at Colombo Falls revealed that Homo sapiens was probably not the only species capable. কারাও পারতো, Homo sapiens এর আগে যারা ছিল তারাও পারতো কি করতে, বিভিন্ন স্ট্রাকচার বানাইতে। সফিস্টিকেটেড মানে কি উন্নত স্ট্রাকচার বা ওয়ার্কম্যানশিপের কেপেবল ছিল হোমোসেপিয়েন্স এর আগের মানুষরাও। হোমোসেপিয়েন্স ইভলভ হচ্ছে 2,000 বছর 200,000 বছর আগে, আর সেটা পাওয়া গেছে হচ্ছে কত বছরের আগের, 476,000 বছর আগের। Definitely. Evidence from high altitude regions suggests that high altitude region মানে কি, লাইক অনেক উঁচু জায়গা মিন করে। Evidence from high altitude regions suggest করে কি সাজেস্ট করে, extinct hominins also managed to settle in extreme places. For instance, we now know that extinct hominins such as the ঠিক আছে, Denisovans আর কি lived in the frozen heights of high altitude regions 200,000 years ago, appending the old notion that, so যেই বিলিফটা ছিল, ওল্ড যে বিলিফটা ছিল, such as environments were only such environments are only settled by modern humans around. ওকে, সো এখানে কি বলতেছে, তো বেসিক্যালি যে হোমিনিস ছিল তারা কি করছে, একদম লাইক ফ্রোজেন জায়গাতেও যে হচ্ছে অল্টিটিউডে হাই অল্টিটিউডে যে 200,000 বছর আগে বসবাস করা শুরু করছিল। এবং এই যে বর্তমান সময়ে ভাবা হয় যে লাইক মডার্ন হিউম্যানরা 3,600 বছর আগে থেকেই উপরের দিকে ফ্রোজেন হাইটে যে বসবাস করা শুরু করে আসছে, এই নোশনটাকে কি করতেছে ওরা ডিসপ্রুভ করতেছে। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি এক নাম্বারই হবে যে আদার স্পিসিস ম্যানেজ টু সার্ভাইভ ইন হার্শ এনভায়রনমেন্টস বিফোর দ্য অ্যারাইভাল অফ হোমো সেপিয়েন্স। Previous assumption about who had power, না এক নাম্বারই হবে, আর মোর অ্যাপ্রোপ্রিয়েট কি, একমাত্র এটাই অ্যাপ্রোপ্রিয়েট, অন্য কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট নাই এখানে। অলওয়েজ যখন হচ্ছে আপনার কাছে মাল্টিপল অপশন থাকবে একটা প্রশ্ন সলভ করার সময়, জাস্ট চেক করে নেবেন যে কোন অপশনটা আপনার অন্য অপশনগুলো থেকে বেশি সুইটেবল মনে হচ্ছে। হয়তো আপনার কাছে কোনোটাই 100% সুইটেবল মনে হবে না, জাস্ট কম্পেয়ার করে বসায় দিবেন যে বাকিগুলো হবে না শিওর, তো এটা হতে পারে। An academic publication from June 2023 shows that কি শো করে, জুন 2023 কোথায় আছে, 2023 এই ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে, এটা খুঁজতে যদি হচ্ছে আপনার 1 ঘন্টা সময় লাগে তাহলে তো ঝামেলা, ঠিক না? 2023 জুন লাগতো আমার, 2023 এখানে আমি খুঁজলাম, একটা সংখ্যাই আছে, আর কোনো সংখ্যাই নেই এখানে, সো এটা স্কিপ করে দিচ্ছি। এই পুরো প্যারাগ্রাফে কোনো সংখ্যা নেই, সো ডেফিনেটলি এখানে আমি ওয়ার্ড ধরে ধরে খুঁজবো, ডেফিনেটলি না। সো আমি এই দূরত্ব আগে পড়ছি, এটা বাকি ছিল, সরাসরি এখানে আসি পেয়ে গেছি। However, a meta-analysis published in 2023 compiled data, আচ্ছা একটু উপর থেকে পড়ে আসি তাহলে কনটেক্সটটা বুঝতে পারবো। Perhaps the most dramatic was the demolition of man the hunter. This was the idea promoted for decades. In the most prehistoric societies, the man went out to hunt and women looked after the homes. সো একটা ধারণা যেটা হচ্ছে চলে আসতেছে অনেকদিন ধরে, যে পুরুষরা হচ্ছে বাইরে যায় হান্ট করার জন্য, আর মহিলারা হচ্ছে বাসায় থাকে বাসা দেখভাল করার জন্য, ম্যান দ্য হান্টার। ঠিক আছে, এই আইডিয়াটা, তো এটাকে কি করছে, ডেমোলিশ করছে। ঠিক আছে, এই আইডিয়াটা হচ্ছে ডিসপ্রুভ হয়ে গেছে। A meta-analysis published in June 2023 compiled data on several dozens of foraging societies and found women hunted in 80% of
them. I think আর পড়ার প্রয়োজন নেই। Gender roles in extinct hominids. Accept a mistake about who looked food early. Ajay. Been mistaken about who looked for food. An academic publication from June 2023 shows that experts may have been mistaken about who looked for food in early human societies. Roles in extinct hominids এটা আসবে না। Mention about the prehistoric was inaccurate. না এটা আসবে না, 3 নাম্বারই হবে। Analysis of a 4,000-year-old Iberian leader indicates that কি ইন্ডিকেট করে 4,000 বছর পুরনো যে ইবেরিয়ান লিডারের কোন জিনিসটা হচ্ছে ইন্ডিকেট করতেছে। Going further back, an Iberian leader from around 4,000 years ago turned out to be female, not male as many assumed when proteins in her teeth were analyzed. একটু উপর থেকে পড়ে আসতে হবে। The Viking queen Thara may have helped unify Denmark in the 900s. Going further back, an Iberian leader from the around 4,000 years ago turned out to be female, not male, as many assumed. I think হচ্ছে যে পাওয়ারের যে ব্যাপারটা আছে না, এটা থেকে মনে আসতে পারে। আচ্ছা, বি নাম্বারটা মনে হয় এটা, তার আর একটু উপর থেকে পড়ি। We have also seen grown evidence of women occupying position of authority in ancient societies. Yes, পাওয়ার থেকে আসবে, ওইটাই আসে। আচ্ছা, previous assumption about who had power in prehistoric world were inaccurate. কারণ সবাই ভাবতো যে হচ্ছে লাইক পুরুষদের কাছেই পাওয়ার থাকতো, বাট এটা দেখা গেছে যে কি বিভিন্ন জায়গাতে মহিলারাও কি ছিল অথরিটিতে হায়ার একটা প্লেস অকুপাই করতো, হায়ার একটা পজিশন অকুপাই করতো। ওকে, সো এটাও গেল আমাদের। দেন আসেন লাস্ট কয়েকটা ইয়েস নট আর্গুমেন্ট বাকি আছে। কয়টা? 6টা। এখনো 6টা প্রশ্ন কিভাবে বাকি থাকে? কতগুলো করলাম? It seems likely that Neanderthals cave painting were the first example of artwork ever created. So নিয়ান্ডারথালসরা হচ্ছে যেই কেভ পেন্টিং বানাইছে সেটাই কি ছিল? ফার্স্ট এক্সাম্পল অফ আর্টওয়ার্ক ছিল এভার ক্রিয়েটেড। সো সি নিয়ান্ডারথালের কথা এটাকে খুঁজবো কোথায়, দাঁড়ান। একটা বাকি আছে না আমাদের, একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ বাকি আছে আমাদের। এই প্যারাগ্রাফ বাকি আছে, এই প্যারাগ্রাফ বাকি আছে, এইখানে খুঁজি। আচ্ছা, art also seem to have been invented by older hominids. We have had evidence for a long time that now that Neanderthals painted on cave walls. Even earlier species such as Homo erectus may also have made art, for example an engraving patterns on the shell. আর এখানে বলছে নিয়ান্ডারথালরাই হচ্ছে ফার্স্ট টাইম ছিল, বাট আমরা এখানে কি পাইছি ইভেন আর্লিয়ার স্পিসিস লাইক হোমো ইরেক্টাস তারাও কি করছে, আর্ট তৈরি করছে, এনগ্রেভিং প্যাটার্নস অন শেল। আর এখানে বলছে নিয়ান্ডারথালরাই হচ্ছে ফার্স্ট পেন্টিং করছে, বা তাদেরটাই হচ্ছে আর্টওয়ার্ক ছিল, ফার্স্ট টাইম ওরা আর্টওয়ার্ক করছে। আই থিঙ্ক কন্ট্রাডিক্ট করতেছে, অ্যান্ড যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে এটা নো হওয়ার কথা, বিকজ তাদের আগেও অন্য স্পিসিস করছে যারা ছিল হোমো ইরেক্টাস। আমি বলি হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, পরে হচ্ছে হোমোসেপিয়ান্স, মেবি এরকম করে আসছে আমি যতটুকু জানি, মানে ক্রমটা হচ্ছে এরকম। এটা কই শিখছিলাম আমি? এটা শিখেছিলাম মোস্ট প্রবাবলি কোনো বইয়ে না, ফ্রেন্ডস একটা সিরিজ আছে, মনে হয় অনেকে দেখছেন। ফ্রেন্ডস সিরিজে রস একটা ক্যারেক্টার ছিল, সে ছিল হচ্ছে আপনার কি যেন ছিল, সে অন্থ্রোপোলজিস্ট ছিল মেবি, যারা হচ্ছে আপনার এই হিউম্যান বা হচ্ছে আপনার প্রি হিস্টোরি নিয়ে হচ্ছে কাজ করে। তো সে একটা স্পিচে যে হচ্ছে আর কি এগুলো বলতেছিল, আই থিঙ্ক আমি ওখান থেকে শিখছিলাম। আর একটা আমি ভিডিও মনে হয় দেখছিলাম, স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আর হচ্ছে আপনার মডার্ন টাইম এটা নিয়ে আর কি। তো ওখান থেকে মনে হয় এরকম কথাবার্তা শুনছিলাম। ইট ইজ ভেরি রেয়ার টু ফাইন্ড প্রিহিস্টোরিক আর্ট ওয়ার্ক carved into shell. It is very rare to find prehistoric artwork carved into shell. সো শেল বা খোসার মধ্যে যে হচ্ছে আর্টওয়ার্কটা কার্ভ করা হয়, এটা পাওয়াটা খুঁজে পাওয়াটা অনেক বেশি রেয়ার।
By far the most continuous climb in the area that Homo naledi made art lived. Homo naledi lived around 1,000 years ago, making it a contemporary species. However, it had quite a small brain, typically of older hominids. এখন দেখেন লাইক এটা পাওয়া যে রেয়ার এমন তো কিছু পাইতেছি না, জাস্ট বলছে যে হচ্ছে পাওয়া গেছে, শেলের মধ্যে প্যাটার্ন পাওয়া গেছে, বাট শেলের মধ্যে আর্ট ওয়ার্ক করাটা যে হচ্ছে রেয়ার এমন তো কিছু পাচ্ছি না। রুডিমেন্টারি আর্ট ওয়ার্ক on the cave walls, although these had yet to be firmly dated. Shells নিয়ে কি আর কোনো কথা আছে? Dogma, complex behavior, rising society, and the remains found. নাই তো, not given হওয়ার কথা। The methods which the researchers used to examine the rising star cave system were rather unconventional. Unconventional মানে কি, লাইক অদ্ভুত, unusual. সো যে মেথডটা হচ্ছে ওরা ইউজ করছিল রাইজিং স্টার কেভটাকে এক্সামিন করার জন্য, সেগুলো কি ছিল? সেগুলো একটু অড ছিল, একটু আনকনভেনশনাল ছিল। সো লেটস গো, দেখি কি বলা আছে। লাগবে আমার কি রাইজিং স্টার কেভ কোথায় আছে, দেখি কতক্ষণ লাগে আমার এটা খুঁজে বের করতে। দ্য রাইজিং স্টার কেভ। ওকে, সো কি বলতেছে, শুরু হয়েছে কোথায়? নেভারদালেস ইন দ্য রাইজিং স্টার কেভ সিস্টেম ইন সাউথ আফ্রিকা ওয়ার H. naledi, মানে Homo naledi remains were found, researchers have found that seem to be এটার অর্থ কি জানি না, resembling rudimentary artwork on the cave and so যেই রিসার্চটা হচ্ছে ওরা ইউজ করছিল সেটা যে হচ্ছে আনকনভেনশনাল ছিল, controversial to understand situation to say these claims about are controversial is the understanding situation. Many experts say the evidence support them. Dispute the only the result of the release traditional in a non-traditional journal that publishes peer-reviewed public alongside the paper. কি বলছে এখানে? এখানে হচ্ছে নন ট্রেডিশনাল একটা কথা আছে, দ্য ডিসপিউট হ্যাজ অনলি বিন highlighted by the way the results were released in a non-controversial journal that publishes the peer reviews public alongside the paper. There is another controversy. আর এখানে রাইজিং স্টার নিয়ে কিছু বলে নাই। দেন 38 নাম্বার কি বলতেছে? It is unclear how old the etching in the rising star cave system were. Unclear লাইক কত পুরনো ছিল এই জিনিসটা, কি আনক্লিয়ার। দেখি আনক্লিয়ার কিনা। এখানে বলছে যে হচ্ছে লাইক এটাকে এখনো ডেটিং করা হয় নাই, ডেটেড হয় না আর কি, মিস হচ্ছে লাইক কতদিন পুরানো সেটা এখনো জানা হয় নাই, কাজটা বাকি আছে। দো দিস হ্যাভ ইয়েট টু বি ফার্মলি, ভালো করে ডেটেড হয় নাই, আই থিঙ্ক এটা ইয়েস হবে। আনক্লিয়ার হাউ ওল্ড দ্য মিনস ইউজ টু publicize the finding from the rising star cave system added to the controversy that surrounds them. The means used to publish the findings of the rising star cave system added to the controversy that surrounds them. Means used to publicize the finding from the rising star cave system added to the controversy that surrounds them. মানে যেই ভাবে হচ্ছে ফাইন্ডিং গুলোকে পাবলিসাইজ করা হয়েছে, সেটা অলরেডি যে কন্ট্রোভার্সিটা চলতেছিল সেইখানে হচ্ছে আরো যে যুক্ত হয়েছে, মানে অলরেডি রাইজিং স্টার সিস্টেম নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি চলতেছিল, দেন এটার সিস্টেমটাকে পাবলিশ করার জন্য যে মেথডটা ইউজ করা হয়েছে সেটা সেই কন্ট্রোভার্সিটাকে আরো বাড়িয়ে দিছে। কি বলতেছে? আচ্ছা, to say these claims about hormonality are controversial, it is understandable under
understate the situation. Understate the situation. Many experts say the evidence presented so far is completely inadequate to support them. The dispute has only been highlighted by the way results are released. So এই যে ডিসপিউট যে কন্ট্রোভার্সিটা চলতেছে সেটা কি হয়েছে আরো বেশি হাইলাইটেড হয়েছে the way by the way the results were published যেভাবে পাবলিশ করেছিল সেটা দ্বারা কি হয়েছে ডিসপিউট গুলো আরো বেশি হাইলাইটেড হয়েছে so that means yes the size of hormonality brains is a key factor in the question of whether these hominins were able to produce arts. So ওরা আর্ট প্রডিউস করতে পারতো কিনা পারতো কি পারতো না এই ব্যাপারটাতে যে হোমোনালিটির যে ব্রেনের সাইজটা আছে সেটা একটা কি ফ্যাক্টর প্লে করতেছে কি রোল প্লে করতেছে I think the species small brains are destruction got fixated brain size because it was what they could see. If that we have skeletons, then we all know about our brain's shape and size, but other properties such as brain's internal wiring and important explain the species like quantum might be capable of complex behavior despite small brains. আচ্ছা সাইজটা কি ফ্যাক্টর না বুঝছেন সাইজের থেকে লাস্টে এখানে কি বলছে other properties like internal wiring are surely equally important and may explain how species like Homo naledi might have been capable of complex behavior despite their small brains. স্মল ব্রেন থাকা সত্ত্বেও যে কিভাবে ওরা আর্টওয়ার্ক করতে পারছে এটা কোন জিনিস ইন্ডিকেট করবে ওদের যে ব্রেনের ওয়্যারিং আছে ইন্টারনাল ওয়্যারিং আছে সেই জিনিসটা তো সাইজ না ওয়্যারিং আই থিঙ্ক এটা নো হওয়ার কথা ডান আমাদের সবগুলা বিসমিল্লাহ বলে আনসার দেই দু একটার বেশি ভুল যেন না হয় বিঙ্গো একটা ভুল হয় নাই তো ডান আমাদের রিডিং আমরা দুটা থেকে করছি আমাদের 14টা 13টা সবগুলোই কারেক্ট হয়েছে ঠিক আছে আর দ্যাট মিনস আমরা যখন প্যাসেজ 1 করি ওখান থেকে আমাদের সবগুলোই কারেক্ট হবে অ্যাটলিস্ট আমাদের 8.5 তো থাকবে এই টেস্টটা যদি মিনিমাম যদি ওখান থেকে দুই একটা ভুলও যায়